আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের লাইভের হেডিং দেখতেছেন যে মাহফিলে রাজনীতি আত্মশুদ্ধি হবে কি। এর আগের দুইটা পর্ব ছিল ইসকনকে নিয়ে, একটা ইসকন এবং হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন, দ্বিতীয়টা ইসকনকে প্রতিরোধে আমরা কি করতে পারি। 24তম পর্ব ছিল ইসকন এবং হিজবুত তাওহীদের মুখোশ উন্মোচন এবং 25তম পর্ব ছিল যে ইসকনকে প্রতিরোধে আমরা কি করতে পারি। এমনিতেই আমাদের আইডি পপুলার না, যার কারণে আমাদের ইউটিউব বা ফেসবুক, বিশেষ করে আমার আইডিটা তো রেস্ট্রিকশনের উপরে রয়েছে, 1 বছরের উপরে, 1 বছরের বেশি হয়ে গেছে রেস্ট্রিকশনের উপরে রয়েছে। সত্য কথা বলার কারণে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আমার ফলো করা হচ্ছে না, অনুরূপভাবে ইউটিউবেরও হচ্ছে না, কারণ আমি হক কথাগুলো বলতেছি। ইসরায়েলের বিপক্ষে বলি, ইসকনের বিপক্ষে বলি, মোদি বিরোধী আন্দোলনে বলেছিলাম, শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে বলেছিলাম। যে সমস্ত কারণে ভিউ তো এমনিতেই কম, তারপরে বিশেষ করে 25তম পর্বেও এটা ফেসবুকও ডাউন করে দিয়েছে, ইউটিউবও ডাউন করে দিয়েছে, যার কারণে এটার ভিউ নেই বললেই চলে। যাই হোক, তা আপনারা যদি ভালো মনে করেন, দ্বীনের দাওয়াত মনে করেন, যদি মনে করেন যে উম্মতের উপকার হবে আমার এই ভিডিও শেয়ার করলে, তাহলে এখান থেকে হোক বা ইউটিউব থেকে হোক আপনারা শেয়ার করবেন, এটা আশা করি। যাই হোক, আজকে বলছি মাহফিলে রাজনীতি আত্মশুদ্ধি হবে কি। মাহফিলের মৌসুম প্রায় শুরু, অনেক জায়গায় মাহফিল অলরেডি শুরু হয়ে গেছে এবং আজকে অক্টোবরের 31 তারিখ, নভেম্বর থেকে পুরোদমে আমাদের দেশে মাহফিলের মৌসুমটা শুরু হয়। একটানা প্রায় 4 মাস ব্যাপী পুরো একটানা মাহফিল চলতে থাকে। আর এবছর মাহফিল আরেকটু আগে আগে এই জন্য হবে যে ফেব্রুয়ারিতে এক নির্বাচন, আবার তার আগে রমজানও রয়েছে। সর্বদিক বিবেচনায় নিয়ে এবার মাহফিলগুলো নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির প্রথমার্ধের ভিতরেই হয়তোবা মাহফিল গুলো শেষ করার চেষ্টা করবে মানুষজন। এই দৃষ্টিকোণ থেকে বলতেছি যে মাহফিল, এবছরের মাহফিলের মৌসুমটা একটু ছোট হলেও প্রচুর পরিমাণে হয়তো মাহফিল হবে। কেননা মাহফিল প্রচুর পরিমাণে হওয়ার মৌলিকভাবে দুইটা কারণ হবে। একটা হলো যে মাহফিলে বিগত সরকারের আমলে যেমন ভাবে অনুমোদন নেওয়ার একটা বিষয় ছিল, এবছর মাহফিলে গতবারও অনুমোদন নেওয়া লাগেনি, এবারও মাহফিলে অনুমোদন নেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে টাকা দিবেন এবং তাদেরকে অতিথি করে এরকম ভাবে মাহফিলের আয়োজন করা এটা সহজ হবে। এই জন্যই আমি কথাটি বলছি, মাহফিলে রাজনীতি আত্মশুদ্ধি হবে কি। মাহফিলের মূল উদ্দেশ্য কি? মাহফিলের মূল উদ্দেশ্য আজ আমাদের সমাজ থেকে প্রায় হারিয়ে গেছে বললেই চলে। মসজিদের মাহফিল গুলো হয় মসজিদের আদায়ের জন্য, মাদ্রাসার মাহফিল গুলো হয় মাদ্রাসার আদায়ের উদ্দেশ্যে, মাদ্রাসার কালেকশনের উদ্দেশ্যে। যুব সমাজ মাহফিল গুলো করে তাদের সুনামের উদ্দেশ্যে বা নাম করার উদ্দেশ্যে। প্রকৃতপক্ষে মাহফিল তো এই উদ্দেশ্য হওয়ার কথা ছিল না। মাহফিল তো প্রকৃতপক্ষে হওয়ার কথা ছিল মুসলমানের ঈমান এবং আমলের উন্নতি ও আত্মশুদ্ধির উদ্দেশ্যেই মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আজ আমাদের চেঞ্জ হয়ে গেছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে উপদেশ দেন, আলোচনা করেন, কেননা এই আলোচনা মুমিনদেরকে কি করবে? উপকৃত করবে। এর আগে একটা খুবই খুবই দুঃখজনক এবং নিকৃষ্ট একটা কাজ আমাদের মাহফিলে চালু হয়েছে, যেটা ইতিপূর্বে ছিল না। বিগত সরকারের আমলে, বিগত স্বৈরাচার শাসকের আমলে এই জিনিসটা শুরু হয়েছে। সেটা হলো মাহফিলে উলামায়ে কেরামের নামের উপরে এমন ব্যক্তিদের নাম অধিকাংশ জায়গায় উঠে আসে যে যারা এরকম ভাবে কালিমা তয়বাটাও শুদ্ধ করে পড়তে পারবে না। এমন ব্যক্তিদের নাম মাহফিলে পোস্টারে উলামায়ে কেরামের নামের উপরে থাকে। আল্লাহর ওয়াস্তে এমন কাজটা কেউ করবেন না, এটা আমি ক্লিয়ার বলছি, একটা মূল নীতি।
আজকে আপনি যে রাজনৈতিক নেতার নামটা মাহফিলে পোস্টারে উলামায়ে কেরামের নামের উপরে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে দিচ্ছেন, আমি চ্যালেঞ্জ করতেছি, গ্যারান্টি দিচ্ছি, এই লোকগুলোকে প্রধান অতিথি বিশেষ অতিথি করে এমন একটা আয়োজন করেন, দেখেন তো এই লোকগুলোর জন্য যারা আপনার মাহফিলের শ্রোতা, এই লোকগুলো যায় কিনা? এরা কখনো যাবে না। শুধু এটা নয়, আজ মাহফিলে যারা উপস্থিত হচ্ছে আলেমের জন্য, তাহলে প্রধান আকর্ষণ তো আলেম, তার নামটা উপরে থাকবে। এরপরে দেখেন, রাজনৈতিক অতিথিকে যখন আমরা মাহফিলে প্রধান অতিথি বা বিশেষ অতিথি হিসেবে রাজনৈতিক ব্যক্তিত্বকে যখন আমরা রাখি, তখন মাহফিলের ভিতরে মৌলিকভাবে 3টা অসুবিধা হয়। 1 নম্বর অসুবিধা, তিনি যখন উপস্থিত হন তখন তার কিছু সান্ডা পান্ডা চামচারা তার সঙ্গে ওখানে উপস্থিত হয়। নেতা হিসেবে 20-50 জন থেকে নিয়ে 20-30 জন থেকে নিয়ে শুরু করে 100-200-500 পর্যন্ত লোক তার সঙ্গে উপস্থিত হয়। আবার যখন তিনি চলে আসেন তখন এই লোকগুলো আবার তার সঙ্গে চলে আসে। এতে করে মাহফিলের দ্বীনি মজমার দ্বীনি মজলিসের একটা পরিবেশ, এটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত অসুবিধা যেটা হয়, এই জাতীয় রাজনৈতিক নেতারা 2-1 জন বাদে অধিকাংশই মাহফিলের ময়দানে উপস্থিত হওয়ার পরে বলে, আমার তাড়া আছে, আমার ব্যস্ততা আছে, আমাকে একটু ছেড়ে দিতে হবে। একজন আলেম কুরআন ও হাদিসের আলোচনা করতেছেন, আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করতেছেন, এই আলোচনাকে বন্ধ করে দিয়ে ওই রাজনৈতিক নেতার দুনিয়াবি কিছু ফালতু কথা এইগুলো মানুষজনকে শোনানো হয়, যা শোনার জন্য মানুষ ওখানে একত্রিত হয় নাই। আর 3 নাম্বার সব থেকে বড় যে অসুবিধা, সেটা হলো একজন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে সেখানে অপমান করা হয়, কুরআন হাদিসের কথাকে অবমূল্যায়ন করা হয় এই রাজনৈতিক নেতৃবৃন্দকে মাঝখানে কথা বলার সুযোগ দেওয়ার মাধ্যমে। এবং কুরআন ও হাদিসের অবমাননা বা আলেমের অবমাননা, এটা বেঈমান তথা কাফের হয়ে মৃত্যু নসিব হওয়ার একটা কারণ। সুতরাং এই কাজটা আল্লাহর ওয়াস্তে করবেন না। পোস্টারে তাদের নামটা উলামায়ে কেরামের উপরে আসার কোনো সুযোগই নাই, কোনো অবস্থাতেই নাই। যে সকল মাদ্রাসা, যে সকল মসজিদ, যে সকল আলেমরা মাহফিলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকার পরে আলেমের উপরে সাধারণের নাম দিচ্ছেন, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ব্যক্তিত্ব, অর্থনৈতিক ব্যক্তিত্ব, এদের নামকে উঠাচ্ছেন, আল্লাহর আদালতে জবাব দিয়েন। কেমনে পারেন? যেখানে কুরআন স্পষ্টভাবে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম বা'দা। যে হে ঈমানদারেরা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে তার থেকে জোরে কথা বলিও না, তার থেকে বেশি আওয়াজে কথা বলো না। যেমন পরস্পরের সঙ্গে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার সময় বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা وورثوا العلم فمن أخذه أخذ حظا وافر أو كما قال النبي صلى الله عليه وسلم। যে উলামায়ে কেরাম ইনারা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আল-হুল্লাহ পর্যন্ত, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণের ওয়ারিস, সকল নবীগণের উত্তরাধিকার। এবং নবীগণ কখনো দুনিয়াবী সম্পদকে উত্তরাধিকার সম্পদ হিসেবে ছেড়ে যান না, তারা ইলমকে ছেড়ে যান। সুতরাং এটাকে যে আহরণ করবে, তিনি
নবীদের ওয়ারিস হিসেবে সাব্যস্ত হবেন, এবং তিনি কেমন যেন পুরোটাই আহরণ করলেন। কারণ দুনিয়াবি সম্পদ যারা ছেড়ে যায়, এই দুনিয়াবি সম্পদের উত্তরাধিকার আংশিক উত্তরাধিকার হয়, পূর্ণাঙ্গ সম্পদের নয়। কিন্তু উলামায়ে কেরাম নবীদের পূর্ণাঙ্গ উত্তরাধিকার। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুজতাহিদিনে কেরাম সকলেই ঐক্যমত যে এই আয়াতের বিধানটা বর্তমানে উলামায়ে হাক্কানি রব্বানির জন্য প্রযোজ্য। কোন আলেম যদি দ্বীনের কথা বলার কারণে, কুরআন ও হাদিসের হক কথা বলার কারণে কোন ব্যক্তি যদি কোন আলেমকে শুধুমাত্র ধমক দেয় বা বেইজ্জতি করে, ওই ব্যক্তি যদি ওই আলেমের কাছ থেকে তার জীবদ্দশায় মাফ নিতে না পারে, তাহলে ওই ব্যক্তির মৃত্যু হবে কাফের অবস্থায়। ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত দুশমনীতে বা কোনো অন্যায়ের কারণে ধমকের কথা বলতেছি না। এখানে বলা হচ্ছে আলেমকে কুরআন ও হাদিসের হক কথা বলার কারণে যদি কেউ মুখ বন্ধ করে দিতে চায়, কুরআন ও হাদিসের প্রচার করার কারণে যদি কেউ ধমক দেয়, এবং ওই আলেমের কাছ থেকে যদি সে মাপ না নিতে পারে মৃত্যুর আগে, তাহলে তার মৃত্যু কাফের অবস্থায় হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই বিষয়টা নিয়ে খুবই সাবধান। আর মাহফিলের পোস্টারগুলিতে যদি আপনি রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক ব্যক্তিত্ব, অর্থনৈতিক দানবীর এদের নাম যদি না দিলে না হয়, তাহলে আলেমদের নামের নিচে এদের নাম দেন। যদি এটা দ্বারা এটাও সম্ভব না হয়, এতে করে যদি ফিতনার আশঙ্কা থাকে, তাহলে প্রয়োজনে নামের লাইনটাকে দুইটা লাইন করেন। এক পাশে উলামায়ে কেরামের নাম রাখেন, আরেক পাশে আপনার আমন্ত্রিত অতিথি বৃন্দের নাম রাখেন। তবে কথা হলো মাহফিল তাদের না, মাহফিল উলামায়ে কেরামের। সুতরাং উলামায়ে কেরামের নামই ওই পোস্টারে থাকবে, স্টেজে কথা উলামায়ে কেরামই বলবে। আর আমার রাজনৈতিক নেতৃবৃন্দ, যে সকল ভাই বোনেরা আছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটু বলতে চাই, একটু সুস্থ বিবেকটা খাটান নিজেদের। আপনারা যখন মাহফিলের ময়দানে যে কথা বলেন, কিছু টাকার গরমে বা ক্ষমতার গরমে আপনাদেরকে কেউ ভালো বলে না, কেউ না। এমনকি আপনার যে কিছু চামচা, সান্ডা পান্ডা যারা আপনার সঙ্গে যায়, তারা আপনাকে বাহবা দিল, পিছনে বলে যে এখানে মাহফিলের পরিবেশটাই নষ্ট হয়ে গেল। যাদের সুস্থ বিবেক আছে, কেউ ভালো বলে না আপনাদের। এতে করে আপনাদের রাজনৈতিক রেপুটেশন ভালো হয় না, বরং খারাপ হয়। এটা আপনাদেরকে হয়তো তারা বুঝায় না, এটা বুঝার চেষ্টা করে। এবং আমার দাবি, আমার জাতির কাছে, এই উম্মতের কাছে, যে উলামায়ে কেরামের ইজ্জতের নিরাপত্তা, উলামায়ে কেরামের অর্থনৈতিক নিরাপত্তা, উলামায়ে কেরামের সম্মানের নিরাপত্তা, এটা সর্বাবস্থায় রক্ষা করা যেখানেই হোক, এটা গোটা মুসলিম উম্মার উপরে খুবই জরুরি। শুধু দ্বীনি দৃষ্টিকোণ থেকে না, রাস্তার একটা পাগলা কুকুর, একটা শিয়াল, এরকম পশুর থেকে আমি আপনি যে আলাদা মানুষ, আমার আপনার মনুষ্যত্বটাকে বজায় রাখার জন্য, আমার জাতির মনুষ্যত্বটাকে বজায় রাখার জন্য, আমার পরবর্তী প্রজন্মের মনুষ্যত্বটাকে বজায় রাখার জন্য এটা জরুরি। উলামায়ে কেরাম না থাকলে, যেমন যে সকল স্থানে উলামায়ে কেরাম নেই, বাপ বেটির সঙ্গে, মা ছেলের সঙ্গে, ভাই বোনের সঙ্গে যেভাবে অপকর্মগুলো চলে, ফ্রি মিক্সিং সেক্স, ফ্রি সেক্স যেগুলো চলে, এটা উলামায়ে কেরাম না থাকলে আমার আপনার সমাজও ছড়িয়ে পড়বে। সুতরাং আমাদের নিজেদের পরবর্তী প্রজন্মকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, এই জাতিকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরামকে কথা বলতে দেওয়া, তাদের হক কথাগুলো উম্মতের মাঝে পৌঁছে দেওয়া, এটা আমাদের প্রত্যেকের ঈমানি দায়িত্ব, পাশাপাশি নৈতিকতার দিক থেকেও নৈতিক দায়িত্ব। আমার পরবর্তী প্রজন্মের দিকে লক্ষ্য করে এবং নিজের দিকে, নিজের জাতির দিকে লক্ষ্য করে উলামায়ে কেরামের সম্মান আমরা রক্ষা করব, তাদের অর্থনৈতিক, সামাজিক, এমনকি তাদের জীবনের সর্ব অবস্থা নিরাপত্তার বিষয়টা রাখবো। আর আপনাদের সকলের কাছে বিশেষভাবে আবেদন, মুফতি মুহিবুল্লাহ মিয়াজি হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা দান করুক, তাকে যাবতীয় ক্ষতি থেকে হেফাজত করুক। যারা তার উপরে জাদু বান্টনা করছে বা কোনো ক্ষতিকারক মেডিসিন প্রয়োগ করছে,
তাদের ব্যাপারে দোয়া করি, তাদের কপালে যদি হিদায়াত থাকে আল্লাহ পাক হিদায়াত দেন, আর তা না হলে এই দুনিয়াতে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম পরিণতি তাদেরকে দান করেন, যেন উম্মত এখান থেকে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।